আসসালামু আলাইকুম। বিসিবি যেই দাবিটা করেছে বিসিসিআই এর কাছে যে তারা ভারতে খেলতে যাবে না নিরাপত্তার ইস্যুর কারণে। কারণ মুস্তাফিজকে তারা আইপিএল থেকে বাদ দিয়েছে কোনো কারণ ছাড়াই। তারা নিরাপত্তার কারণ যেহেতু দেখিয়েছে, তাই বাংলাদেশের দল, বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে বাংলাদেশের যত ধরনের খেলা দেখতে যাওয়ার মানুষজন রয়েছে, যারা ক্রিকেট প্রেমী রয়েছে, তারা কিন্তু একটা শঙ্কায় পড়ে যেতে পারে। এই কারণেই তারা আইসিসির কাছে চিঠি দিয়েছে। ২ টো চিঠি পাঠিয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধানে আমরা আসতে পারিনি। আজকে রবিবার চলে গেছে। সোমবার দিন হয়তোবা কোনো একটা ডিসিশন আসতে পারে। সো কী ধরনের একটা ডিসিশন আসতে পারে? আমার কাছে যেটা মনে হচ্ছে এবং সংবাদ দেখে বা বুঝে যেটা মনে করছি যে বাংলাদেশের দাবি মেনে নিবে। আ কিঞ্চিৎ একটু এদিক-ওদিক হতে পারে। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে গ্রুপ স্টেজে ৪ টি ম্যাচ রয়েছে, সেই ৪ টি ম্যাচের মধ্যে ৩ টি ম্যাচ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে এবং একটি ম্যাচকে অবশ্যই ভারতে এসেই খেলতে হবে। এটার কারণটা হচ্ছে বাংলাদেশের খেলা রয়েছে নেপাল, ইটালি এবং ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের সাথে। ওয়েস্ট ইন্ডিজ, ইটালি এবং নেপালকে কনভিন্স করা গেলেও হয়তোবা ইংল্যান্ড এত বেশি ভ্রমণ করতে চাইবে না। তাদের শিডিউল, তাদের যেই সবকিছু নিয়ে লজিস্টিক বিষয় নিয়ে তারা কিন্তু চাইবে না শ্রীলঙ্কাতে গিয়ে আবার অন্য একটা ওয়েদারে গিয়ে বাংলাদেশের সাথে খেলা। এই কারণে আমি ধারণা করছি এবং যারা সংবাদকর্মী রয়েছে বা সংবাদ থেকে যতটুকু শুনলাম, ধারণা করছি বাংলাদেশকে প্রস্তাব দেয়া হবে যে ৩ টা ম্যাচ তারা শ্রীলঙ্কাতে খেলবে এবং অপর একটি ম্যাচ, যে ম্যাচটি ইংল্যান্ডের সাথে অনুষ্ঠিত হবে, সেই ম্যাচটিতে অবশ্যই বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে। এইখাটা নিয়েই কিন্তু জটিলতাটা তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশকে অনেকভাবে বোঝানো হবে, তাদেরকে সেই ধরনের নিরাপত্তা দেয়া হবে। বাংলাদেশ কতটুক কি করে বা বিসিসিবি এবং বাংলাদেশের যে সরকার রয়েছে তারা কি সিদ্ধান্ত নেয় তার উপরে ডিপেন্ড করবে। বাংলাদেশ এই টপিকটার উপর, মানে এই যে প্রস্তাবটা দিয়েছে যে ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে কোথায়? শ্রীলঙ্কাতে এবং ১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে। এইটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। সো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি সবকিছু খুব সুন্দর হবে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। ধন্যবাদ সবাইকে।